বান্দা দাঁড়ায় থাকে আমি আল্লাহকে ডাকে, বান্দা বসিয়া থাকে আমি আল্লাহকে ডাকি, বান্দা ঘুমাইতে যায় আমি আল্লাহকে না ডাকিয়া বান্দার ঘুমের ভিতরে মজা পায় না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। কাদের কুদরত তারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার ভহর হালে তুহি মেরা নেগাহদার হম গুনাহগার और तू गफ्फार है हम बरी आइबों से तू सत्तार है तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দি দাও আমি আল্লাহকে ডাকিয়া বান্দা এখানে ক্ষান্ত নাই, বান্দা দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করে, বৈশা বৈশা আমি আল্লাহকে স্মরণ করে, শুয়া শুয়া আমি আল্লাহকে স্মরণ করে। বান্দা আসমানের দিকে তাকায়, বান্দা আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ আসমান আপনি অনর্থক বানান নাই, জমিন আপনি আল্লাহ অনর্থক বানান নাই, গাছপালা তরুলতা বান্দা আল্লাহ আপনি অনর্থক বানান নাই। ও আমার রব, ও আল্লাহ আমি গুনাহগার নাফরমান আল্লাহ, আমি জাহান্নামের বড় আসামি, ফাকিনা আযাবান নার। ও আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে চির মুক্তি দিয়া দেন। আমরা এখানে যারা আছি জান্নাত চাই কি চাই না? জোরে বলেন জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? নামাজ চাইরা নাকি দইরা? আহা ও দোস্ত, বড় আফসোস লাগে মুসলমানের সন্তান সে নামাজ ছাড়া থাকে কি হবে, ঠিক কিনা জোরে বলে? আফসোস লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিলাম, দুইটা চক্ষু আমি আল্লাহ তোকে সুন্দরভাবে দিয়া দিলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর একটা জবান দিলাম, ঘন্টার ঘন্টা কথা বলি বান্দা। ও বান্দা ঘন্টার ঘন্টা কথা বলো, এই জবানটাকে ঠান্ডা করার জন্য কোনো মেশিন লাগে না, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, মাইকে আপনাদের সামনে কথা বলতেছি, মেশিনের মাধ্যমে আমার কথাটাকে সাপ্লাই করে আপনাদের কাছে পৌঁছাই দিতেছে। মেশিনটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু আলাদা একটা জিনিস লাগায় রাখছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর একটা জবান দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান জেতলায় বলে ও বান্দা বান্দির দল, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোরে দুইটা চক্ষু দান করি নাই? আমি আল্লাহ কি তোরে দুইটা ঠোঁট দান করি নাই? আমি আল্লাহ কি তোরে একটা জবান দান করি নাই? ও মুসলমান ইমানদার, এই বাংলার জমিনে হাজারো বান্দা বান্দি আল্লাহ বানাইছি, এমন হাজারো বান্দা বান্দি আছে চেহারাটা আপনার আমার চাইতে সুন্দর কম নয়, কিন্তু বান্দা জবান দিয়ে কথা বলতে পারে না, আছে কিনা নাই? আহা কথা বলতে পারে না, চেহারা আপনার আমার চাইতে সুন্দর কম নয়, কানে কান দিয়া শোনে না, একটা হাত নাই একটা পা নাই। আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ চাইলে তোকে একটা হাত সারা বানাইতে পারতাম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ চাইলে তোর পা না দিয়া বানাইতে পারতাম। আমি আল্লাহ না চাইলে আমি তোর 5টা আঙ্গুল না দিয়া 4টা আঙ্গুল দিতে পারতাম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ চাইলে তোর নাকের ছিদ্র 2টা না দিয়ে 1টা দিয়ে বানাইতে পারতাম। মানুষে তোর চেহারার দিকে সুনজরে তাকাইতো না, মানুষ অন্যদিকে চেহারা ফিরায় রাখতো, ঠিক কিনা জোরে বলেন। মোহতারাম হাজিরিন, এমন একটি সময় আমরা উপনীত হয়েছি যে সময় পুরা বিশ্বের মধ্যে গুনাহের সায়লাব, গুনাহের প্রতিযোগিতা, কে কার চাইতে গুনাহ বেশি করতে পারে এই প্রতিযোগিতা চলতেছে। শুধু তাই নয়, আপনার আমার ঈমানকে কিভাবে নষ্ট করা যায় এই জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে
বাংলাদেশে কিছু নাস্তিক মার্কা দালাল আছে যারা বারবার আপনার আমার কোমলমতি সন্তানদের জেহেন থেকে মুসলমান শব্দ ইসলাম শব্দ যেন নিভিয়ে দিতে পারে, এই জন্য বারবার তারা চেষ্টা করতেছে। ঠিক কিনা করে বলে? এই বেশি দিন নয়, কিছুদিন আগে বড় আফসোসের বিষয় হলো যে বাংলার জমিনে 96% মুসলমান, যেই বাংলার জমিনে হাজার হাজার উলামায়ে কেরাম, যেই বাংলার জমিনে সূর্য পূর্ব দিকে উঠে আজানের আওয়াজের ধ্বনিতে, যেই বাংলার জমিনে আজানের আওয়াজের ধ্বনির কারণে পশ্চিম দিকে অস্তমিত যায়, এই বাংলার জমিনে সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে, পাঠ্য বইয়ের ভিতরে ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফার যে ঘটনা লিখিত করা হয়েছে, এটা আমরা মুসলমান কখনো বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, যেই মুসলমানের দেশ বাংলাদেশ, 360 বাংলাদেশের মানুষ, হাজার হাজার ওলামায়ে কেরাম বাংলাদেশের মানুষ, শুধু তাই নয়, এই বাংলাদেশের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তি নামক যেই ছবি দেওয়া হয়েছে, এটাকে আমরা মুসলমান কখনো বরদাস্ত করতে পারি না। বরিবাড়ি ইউনিয়ন থেকে আমরা জানাই দিতে চাই, অনতিবিলম্বে ইসলাম শিক্ষা পাঠ্য বই থেকে আপনার আমার প্রাণের দাবি, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আপনার আমার প্রাণের দাবি, অনতিবিলম্বে যদি মুসলিম ইসলাম শিক্ষা বই থেকে যদি মূর্তির পূজাকে, মূর্তির ছবিকে সরানো না হয়, তাহলে বাংলাদেশের আপন জনদান মুসলিম সহ সমস্ত উলামায়ে কেরাম সহ মাঠে নামতে রাজি আছি। ঠিক কিনা জোরে বলেন? এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, কি বলেন? ঠিক কিনা? এটা আপনার আমার প্রাণের দাবি। আর এতটুক দাবি যদি আমি না দিতে পারি, তাহলে বাংলাদেশে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলাদেশের মধ্যে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির যেই বাংলাদেশের জমিন, শায়েখে কাতিয়ার জমিন, আল্লামা বাবু নবী রহমতুল্লাহ আলাইহির জমিন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? নাস্তিক মানে কি? যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী মানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটি পরিস্থিতিও যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, এই জন্য আমরা আরেকবার আল্লাহ তাআলার কাছে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে। এরপরে বেশি লম্বা চড়া বয়ান হবে না, অল্প সময়ে বয়ান হবে। বয়ানের শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার জন্য মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন। এর মধ্যে 1 নাম্বার হলো মা বাবার দোয়া, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো মজলুমের দোয়া, যে জালেমের জুলুমের শিকার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এই জন্য বয়ানের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। সূরা বাকারার 152 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তার পাশাপাশি মুসলিম শরীফ থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে কুদসি আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ চাহে তো এই বিষয়ে কিছু আলোকপাত করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভিতরে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না ভাই, একটু ক্লিয়ার করেন। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা শর্তে পাঠিয়েছেন নাকি একটি শর্তের বিনিময়ে? একটি শর্ত দিয়েছেন শুধুমাত্র। সেই শর্তটা হলো, বান্দা তুমি যা কিছু করো, তুমি যা কিছু নেও, কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত হলো একটা, আমি আল্লাহর গোলামি তোমাকে করা লাগবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহর বিধান যদি তুমি পালন করতে চাও, আমি আল্লাহকে স্মরণ ছাড়া কখনো বিধান হবে না। বান্দা, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বিনিময়ে তোমাকে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে কেন স্মরণ করবি বান্দা? ও বান্দা বান্দির দল,
আমি আল্লাহর চাইতে প্রিয় আর কোনো রব নাই, আমি আল্লাহর চাইতে দামি আর কোনো তোদের খালেক নাই, আমি আল্লাহর চাইতে বড় কোনো মালিক নাই। ও বান্দা বান্দির দল, সকালে বিশ্রাইলে আমি আল্লাহকে পাইবা, বিকালে বিশ্রাইলে আমি আল্লাহকে পাইবা। গভীর রাত্রে দুনিয়াওয়ালারা ঘুমায়, ওই টাইমে যদি বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, ও বান্দা বান্দির দল, ওই টাইমে আমি আল্লাহ তোমাদের স্মরণে জবাব দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোদের ডাকে জবাব দিতে দেরি করি না। নবীজিকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, আমার বান্দারা যখন আমি রব সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে রব কোথায়, রব কোথায়, আপনি জানাইয়া দেন আমি রব বান্দার অতি নিকটে আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি, আমার কোন বান্দা যদি আপনার কাছে প্রশ্ন করে রব কোথায়, আন্নী ফাইন্নী করিব, ও বন্ধু আপনি জানাইয়া দেন আমি আল্লাহ বান্দার অতি নিকটে আছি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি জবাব দিই যখন বান্দা আমি আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর মতন মায়াশীল কেউ নাই, আমি আল্লাহর মতন দয়াশীল কেউ নাই। ও বান্দা বান্দির দল, 100 ভাগ মায়া থেকে আমি আল্লাহর 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রাখিয়া দিলাম। 1 ভাগ মায়া আমি আল্লাহর সমস্ত মাখলুকাতের ভিতরে দিয়া দিলাম। 1 ভাগ মায়ার আংশিক মায়া তোমার মা পাইল, 1 ভাগ মায়ার আংশিক মায়া তোমার বাবা পাইল। তোমার বাবা পাওয়ার পরে তুমি সন্তান যখন অসুস্থ হয়ে যাও, ও সন্তানের দল, তোমার মা তোমার বাবা কখনো নাক ডাইকা ঘুমাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও বান্দা বান্দির দল, ও পরিবারের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর মায়া তোর মার চাইতে মুঠেও কম নয়, আমি আল্লাহর মায়া তোর বাবার চাইতে মুঠেও কম নয়। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে চিনতে পারো নাই, আমি আল্লাহকে বুঝতে পারো নাই। 50 বছর গুনাহ করেছো, 100 বছর তোমার হায়াত আমি আল্লাহ দিলাম। ও বান্দা 100 বছর পর্যন্ত তুমি আমি আল্লাহকে চিনতে পারো নাই। হঠাৎ করে তোমার ব্রেনের ভিতরে কথা ঢুকলো, আমার একজন খালিক আছে, আমার একজন মালিক আছে, হাসরের ময়দানে আমার রবের সামনে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে। ও বান্দা বান্দির দল, এই কথা চিন্তা করিয়া তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছ। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোকে লাব্বাইকা ইয়া আব্দি বলে কবুল করতে দেরি করি না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। हम्द लका शुक्र लका या जुल मिनान, हाजिरी या नाजिरी बरहालमान। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর এত মায়া এত দয়া। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে তুমি যখন দিল নিয়ে আমি আল্লাহকে একটা ডাক দিবা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাইয়া থাকি। ও বান্দা বান্দির দল,
আমি আল্লাহ তোমার সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ তোমার চেহারার আকৃতির দিকে তাকাই না, তুমি কি কালো নাকি সুন্দর আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। কিন্তু তোমার অন্তরটা যদি পরিষ্কার হয়, এই পরিষ্কার অন্তর নিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোকে কবুল করতে দেরি করি না। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে জোরে ডাক দিলে যেমন আমি আল্লাহ শুনি, আমি আল্লাহকে আস্তে ডাক দিলেও আমি আল্লাহ শুনি। মনে মনে আমি আল্লাহকে স্মরণ করতেছো ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ সেটাও জানি, কি বলেন ঠিক কিনা? ইয়ালাম খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, চোখের দ্বারা তুমি কি খেয়ানত করতেছো দুনিয়ার কেউ জানে না। একটা বেগানার নারীর দিকে তাকাইছো বান্দা, বেগানার নারীর কাছেও কোনো খবর নাই, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ এমন দেখনেওয়ালা রব, দুনিয়ার কোনো বান্দা আমি আল্লাহর চাহনিকে বন্ধ করতে পারবে না, কারণ আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ 24টা ঘন্টা ঘুমন্ত না, আমি আল্লাহ 24টা ঘন্টা সজাগ আছি বান্দা, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমের বান্দরি না। বান্দা আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহর ডাকের ভিতরে এত মজা, এত মজা। ও মুসলমান, আমি আল্লাহর ডাকের ভিতরে এত মজা। ও বান্দা, তোকে যদি 10 তলা বিল্ডিং এর উপরে দেওয়া হয়, যদি বলো আল্লাহকে ডাকতে পারবি না, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ডাকার ভিতরে এর চাইতে কোটি গুণ মজা, কি বলেন ঠিক কিনা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে একদল বান্দা বান্দি এমন পাগল। আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়াওয়ালারা নাক ডাইকা ঘুমায়, আমি আল্লাহর জন্য যেই বান্দা বড় পাগল, রাত্র যত গভীর হয় বান্দা আরামে নাক ডাইকা ঘুমায় না। আল্লাহ বলে আল্লাহওয়ালারা রাত্রের গভীরে উঠিয়া আমি আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর জন্য বান্দা এতই পাগল, বান্দা বিছানার সাথে পিঠটা লাগাইয়া রাখে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহু আকবার। ও পরিবারের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর জন্য বান্দারা এমন পাগল, এমন পাগল, বান্দা দাঁড়ায়া থাকে আমি আল্লাহকে ডাকে, বান্দা বসিয়া থাকেও আমি আল্লাহকে ডাকি, বান্দা ঘুমাইতে যায় আমি আল্লাহকে না ডাকিয়া বান্দার ঘুমের ভিতরে মজা পায় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, ভোর হালে তুহি মেরা নিগাহদার, হম গুনাহগার আওয়ার তু গফার হ্যায়, हम बरी आइबों से तू सत्तार है,
তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি দাও, আমি আল্লাহকে ডাকিয়া বান্দা এখানে ক্ষান্ত নাই। বান্দা দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করে, বৈশা বৈশা আমি আল্লাহকে স্মরণ করে, শুয়া শুয়া আমি আল্লাহকে স্মরণ করে। বান্দা আসমানের দিকে তাকায়, বান্দা আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আসমান আপনি অনর্থক বানান নাই, জমিন আপনি আল্লাহ অনর্থক বানান নাই, গাছপালা তরুলতা বান্দা আল্লাহ আপনি অনর্থক বানান নাই। ও আমার রব, ও আল্লাহ, আমি গুনাহগার নাফরমান আল্লাহ, আমি জাহান্নামের বড় আসামি। ফাকিনা আযাবান নার, ও আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে চির মুক্তি দিয়া দে। আমরা এখানে যারা আছি জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? নামাজ চাইরা নাকি দইরা? আহা ও দোস্ত, বড় আফসোস লাগে মুসলমানের সন্তান সে নামাজ ছাড়া থাকে কি হবে, ঠিক কিনা? জোরে বলে আফসোস লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিলাম, দুইটা চক্ষু আমি আল্লাহ তোকে সুন্দরভাবে দিয়া দিলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর একটা জবান দিলাম, ঘন্টার ঘন্টা কথা বলি বান্দা। ও বান্দা ঘন্টার ঘন্টা কথা বলো, এই জবানটাকে ঠান্ডা করার জন্য কোনো মেশিন লাগে না, ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, মাইকে আপনাদের সামনে কথা বলতেছি, মেশিনের মাধ্যমে আমার কথাটাকে সাপ্লাই করে আপনাদের কাছে পৌঁছাই দিতেছে। মেশিনটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু আলাদা একটা জিনিস লাগায় রাখছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর একটা জবান দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান জেতলায় বলে, ও বান্দা বান্দির দল, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোরে দুইটা চক্ষু দান করি নাই? আমি আল্লাহ কি তোরে দুইটা ঠোঁট দান করি নাই? আমি আল্লাহ কি তোরে একটা জবান দান করি নাই? ও মুসলমান ইমানদার, এই বাংলার জমিনে হাজারো বান্দা বান্দি আল্লাহ বানাইছি, এমন হাজারো বান্দা বান্দি আছে চেহারাটা আপনার আমার চাইতে সুন্দর কম নয়, কিন্তু বান্দা জবান দিয়ে কথা বলতে পারে না, আছে কিনা? নাই। আহা, কথা বলতে পারে না, চেহারা আপনার আমার চাইতে সুন্দর কম নয়, কানে কান দিয়া শোনে না, একটা হাত নাই, একটা পা নাই। আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ চাইলে তোকে একটা হাত ছাড়া বানাইতে পারতাম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ চাইলে তোর পা না দিয়া বানাইতে পারতাম। আমি আল্লাহ না চাইলে আমি তোর 5টা আঙ্গুল না দিয়া 4টা আঙ্গুল দিতে পারতাম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ চাইলে তোর নাকের ছিদ্র 2টা না দিয়ে 1টা দিয়ে বানাইতে পারতাম। মানুষে তোর চেহারার দিকে সুনজরে তাকাইতো না, মানুষ অন্য দিকে চেহারা ফিরায় রাখতো, ঠিক কিনা? জোরে বলেন। আমি আল্লাহ তাআলার জিকির করে শুধু এখানেই ক্ষান্ত হয় না, আসমান দেখে বলে, আল্লাহ আসমান আপনি অনর্থক বানান নাই, ও আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে চির মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলতেছিলাম, আমরা জান্নাতে চাই কি চাই না? নামাজ চাইরা নাকি দইরা? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? জোরে বলেন। বলে হুজুর এক শ্রেণীর লোক তো বলে যে নামাজ পড়ে কি লাভ? নাউজুবিল্লাহ বলতেন না? বলে নামাজ পড়ে কি লাভ? আমি বলি নামাজ পড়ে লাভ হলো, দুনিয়াতে যদিও বুঝে না আসে, চর্মচক্ষু যেদিন খুলবে, যখন চর্মচক্ষু বন্ধ হয়ে যাবে, অন্তরচক্ষু খুলবে, তখন বুঝে আসবে লাভ আছে কিনা নাই, ঠিক কিনা? জোরে বলেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।
বিছানা। ঠিক কিনা জোরে বলে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহালার পালকি যেদিন আসবে রে তোর ধারে, বন্ধু বান্ধব সবাই মিলে কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বল? আহা ও দোস্ত, দুনিয়া আর কয়দিনের জীবন। মনে করতেছেন যে হুজুর এখনো আমার চুল পাকে নাই, এখনো দাড়ি পাকে নাই, হুজুর আমি এখনো বাবা হইতে পারি নাই, দাদা নানা হইতে পারি নাই। আমার মনে করতেছেন যে হুজুর আমার অনেক বয়স দূরে। কোন গ্যারান্টি আছে না? আপনাদের এই পরিবারী এলাকার মধ্যে এরকম ঘটনা নাই যে যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে? আছে কিনা নাই? তাহলে কিসের বাহাদুর, কিসের এত ক্ষমতা? ও দোস্ত একটু চিন্তা করেন যে আজরাইল যদি এখন আপনার আমার সামনে চলে আসে, কোনো সুযোগ আসেনি? আহা ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পরিবারের এলাকার মা বোনেরা, 2টা পা গায়ে দেউরে যুবক, তোমার 2টা পায়ে ধরে বলিয়া যাইতে চাই, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নাও। ও যুবক, আল্লাহকে রাজি খুশি করে যদি তুমি আমি বিদায় নিতে পারি, দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে দেরি, কবরটাকে আল্লাহ আবার আপনার জন্য জান্নাত বানাইতে দেরি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দির দল দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে দণ্ডায়মান হবে, যে বান্দা এই ভয় করে নিজের জীবনকে চালায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি, আমি আল্লাহ কবরে বান্দাকে 2টা জান্নাত দিতে দেরি করি না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ জানায় দে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে তুমি যদি ভয় পাও, মনে তোমার চাইছে টিভি দেখতে, আমি আল্লাহকে ভয় করে বান্দা তুমি টিভির দিকে তাকাও নাই, মনে চাইছে তুমি হারাম খাও, আমি আল্লাহকে ভয় করে তুমি হারামের দিকে আগাও নাই, 3 বেলা থেকে 1 বেলা খেয়ে বান্দা দিন কাটাইছো। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করিয়া আদর করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করার সময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাইয়া পাঠাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনের ভিতরে ভূমিকম্প আসলে গাছ নড়ে, পানি নড়ে, জঙ্গলার সব কিছু, পাহাড় পর্বত নড়ে,
শুধু কি তাই, তোমরা যে ঘরে বসবাস করো গরক সহ পর্যন্ত নড়ে। ও বান্দা বান্দির দল, যে বান্দা আমি আল্লাহর জন্য বড় পাগল, ও বান্দার সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, ও বান্দা নিজেকে স্থির রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ নাকি লস? কেমন লাভ বলবো? মনে হয় না যে কেউ শুনছেন, যদিও শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাই, যিনি দেওবন্দ মাদ্রাসার 50 বছরের মুহতামিম ছিলেন। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কয় বছরের মুহতামিম? 50 বছরের মুহতামিম। উনার মালফুজাতের মধ্যে নিয়ে আসছেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাই লেখছেন, দুনিয়ার জমিনে বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া শুয়া শুয়া যেই বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ ওই বান্দার প্রতি ততটাই খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বললেও আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করেন। আরেকটু ফায়দার কথা বলবেন, সুবহানাল্লাহ বললে কি লাভ? কিতাবের ভিতরে আসছে যে দুইজন বান্দার হায়াত সমান। দুইজন বান্দার কি হায়াত সমান? এরকম হইতে পারে না? আমলও সমান, দুনিয়াতে আসছেও এক টাইমে, গেছেও এক টাইমে। বলে হুজুর এটা কিভাবে? আপনার আমার সন্তান যখন স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তখন জিজ্ঞাসা করেন, বাবা আব্দুল্লাহ তুমি কয় হইছো? বলে বাবা আমি 2 হইছি। বলে বাবা আমি একা 2 হই নাই, আমার সাথে আরেকজন কি হয়েছে? 2 হয়েছে। এরকম হয় কি হয় না? এক ক্লাসের মধ্যে 2 অথবা 3 অথবা 1 একাধিক সংখ্যা হয় কি হয়? বলে কিভাবে? বলে উভয়জনের খাতার নাম্বার সমান। যে এক হয়েছে সেও 750 হয়েছে, দ্বিতীয় যে এক হয়েছে সেও 750 হয়েছে। কোনোভাবেই কারো কাছ থেকে 1 নাম্বার কাটার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে যদি এরকম সিস্টেম হয়, আখেরাতে আমলের লাইনে 1 সমান হইতে পারে কি পারে না? দুইজন বান্দার হায়াত সমান, দুইজন বান্দার আমলও সমান, দুইজন বান্দা দুনিয়ার জমিনে বাঁচছেনও সমান। দুজন বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে দিলেন জান্নাতের প্রথম তলায়, আরেকজন বান্দাকে আল্লাহ দিলেন জান্নাতের দ্বিতীয় তলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য আছে কিনা? নাই। জান্নাতের প্রথম তলার বান্দা দ্বিতীয় তলার বান্দাকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ দ্বিতীয় তলায় তুমি কিভাবে আসলা? অথচ তোমার আমার বয়স সমান, তোমার আমার আমল সমান, সব কিছু সমান, কিন্তু তুমি জান্নাতের দ্বিতীয় তলায় কেমনে আসলা? দ্বিতীয় তলার জান্নাতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ও আব্দুর রহমান আমি দ্বিতীয় তলায় এমনভাবে আসলাম, তোমার আমার হায়াত যদিও সমান, তোমার আমার আমল যদিও সমান, কিন্তু দুনিয়ার জমিনে তোমার চাইতে আমার একবার সুবহানাল্লাহ বেশি আওয়াজ আছে। এর চাইতে খুশি সংবাদ আর কি হতে পারে? ঠিক কিনা যারা বলেন? সুবহানাল্লাহর আরো অনেক সওয়াব আছে, অনেক ফজিলত আছে, যেটা আমরা সব সময় শুনি যে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ জান্নাতের ভিতরে এত বিশাল একটা খেজুরের গাছ লাগায় দেয়, আরবের তেজস্বী 500 বছর পর্যন্ত ওই গোড়া সওয়ার করেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। তাইলে বললে লাভ নাকি লস? এই জন্য সবাই জবান খুলবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে ভূমিকম্প আসলে তোমার বাড়িঘর নড়, সব কিছু নড়তে থাকে বান্দা, কিন্তু আমি আল্লাহর জন্য যেই বান্দা বড় পাগল, ও বান্দার সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, ও বান্দা নিজেকে আর স্থির রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কোরআনের ভিতরে জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিক্রে হক আমদ গিজায়ে রূহেরা, মরহামামদ এ দিলে মজরুহেরা, হক নদারত দোস্ত খলকাজারেরা, নিস্তে ই খসলত কে দিন
दीनदारेरा या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है हम गुनाहगार और तू गफ्फार है हम बुरी आइबों से तू सत्तार है तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहबान अल्लाहु अकबर আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল দুনিয়ার জমিনে একদল বান্দা বান্দি আছে আমি আল্লাহর জন্য বড় পাগল বান্দা দুনিয়ার জমিনে টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না কিছুই চায় না বান্দা আমি আল্লাহকে চাই আমি আল্লাহর জন্য বান্দা বড় পাগল এইজন্য বান্দা ডান দিকে তাকায় আমি আল্লাহর কুদরত বিছরায় বান্দা বাম দিকে তাকায় আমি আল্লাহর রহমত বিছরায় বান্দা সামন দিকে তাকায় আমি আল্লাহকে বিছরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দির দল ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ও বান্দা বান্দির দল আমি আল্লাহকে তুই যেই দিকে বিশ্রাইবি আমি আল্লাহর কুদরতির নিদর্শন সেদিকেই পাইবি কি বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলে বান্দা শুধু তাই নয় তুই তোর 3.5 হাত বডির দিকে তাকা ও বান্দা বান্দির দল আমি আল্লাহ তোর 3.5 হাত বডির ভিতরে কত নিয়ামত দান করলাম ও ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ বলে ও বান্দা তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও আফালা তুবসিরুন তারপরে তুমি কি চক্ষুষ্মান হইবা না তারপরে তুমি বুঝবা না বান্দা যখন গুনাহের দিকে দৌড়াই থাকে আল্লাহকে স্মরণ করে না গাফিল হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নাফরমান বান্দা এত নাজ নেয়ামত দিছি তারপরে তুই গুনাহের দিকে দৌড়াইতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দি দল আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও আমি আল্লাহ চাই না তুমি কবরের আযাবে যাও ও বান্দা বান্দির দল জাহান্নামের আগুন বড় কঠিন ও বান্দা জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না নবী আমার জানায় দে উম্মতি দল দুনিয়ার আগুন হাতে লাগলে পায়ের খবর নাই পায়ে লাগলে হাতের কোনো খবর নাই জাহান্নামের আগুন এত কঠিন বান্দার শরীরে যে অংশের ভিতরে লাগবে সাথে সাথে কলিজাটা পোনা হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারুল্লাহ আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা ও বান্দা বান্দির দল আমি আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন ও বান্দা জাহান্নামের আগুনের দিকে তুই আগাইস না বান্দা আয় 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 আমি আল্লাহকে ডাক ও বান্দা বান্দির দল আমি আল্লাহকে তুই যত ডাকবি তত আমি আল্লাহ তোর প্রতি ততই খুশি হয়ে যাই বন্ধু বন্ধুকে একবার দুইবার তিনবার ডাকলে বন্ধু নারাজ হয়ে যায় বলে আমাকে ছাড়া কি তুমি কাউকে পাও না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে যত বেশি ডাকবি আমি আল্লাহ তত বেশি তোর প্রতি মহাব্বত করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল জানায় দেয় যেই বান্দা আল্লাহর জন্য দুনিয়ার জমিনে থেকে বড় পাগল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে ও আসমানের ফেরেশতারা পরিবারের অমুকের ছেলে অমুক অমুক আমার বান্দা আমি আল্লাহর জন্য বড় পাগল হয়ে গেছে ও আসমানের ফেরেশতারা আমি আল্লাহ আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি ও আসমানের ফেরেশতারা তোমরা আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাও আসমানের ফেরেশতাদেরকে ডাক দে বলে ও আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানায়া দাও আমার জমিনের ফেরেশতারাও যেন আমার বান্দাকে ভালোবাসতে থাকে আল্লাহর ভালোবাসা দুনিয়াতে ইমানদার বান্দা যারা আল্লাহর ভালোবাসার চাইতে বড় কোনো ভালোবাসা নাই ঠিক কিনা যারা বলে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল আমি আল্লাহর জন্য যে বান্দা বড় পাগল ও বান্দার সামনে আমি
আল্লাহর নাম নেওয়া যখন নেওয়া হয় ও বান্দার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একজন আগন্তুক জবান থেকে আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও পথিক ভাই, তোমার জবানে তো আমার মাওলার নামের আওয়াজ শুনলাম। ও পথিক ভাই, তোমার জবান দিয়া আরেকবার আমার মাওলার নাম নেও। তোমার জবানে আমার মাওলার নামটা শুনলে আমার দিলের ভিতরে বড় মজা পায়। পথিক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, বিনা শর্তে তোমাকে শোনানো যাবে না, বিনা শর্তে তোমাকে শোনানো যাবে না, বিনা টাকায় বিনা পরিশ্রমে শোনানো যাবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও পথিক ভাই, বিনিময়ে কি চাও? পথিক বলে, বিনিময়ে চাই আমি আপনার সম্পদ, অর্ধেক সম্পদ চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো মাওলার জন্য বড় পাগল, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য উপাধি দিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। প্রশ্ন আসতে পারে, হুজুর আমার নবীর নামও তো আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হাবিবুল্লাহ দুইটা নামের দুইটা পার্থক্য। এক নাম্বার পার্থক্য, খলিলুল্লাহ অর্থ হলো বন্ধু, আর হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহু আকবার। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো খলিলুল্লাহ ইব্রাহিম আমার মাওলার জন্য বড় পাগল। হাবিবুল্লাহ নামের অর্থ হলো আমার মাওলা আমার বন্ধুর জন্য বড় পাগল। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য তো বড় পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম পথিককে ডাক দিয়ে বলে, ও পথিক ভাই, তুমি যদি চাও আমার অর্ধেক সম্পত্তি তুমি নিয়ে নাও, বিনিময়ে আমার রবের নামটা আমাকে শোনাইয়া দাও। আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। পথিক ভাই কয়েকবার জবার পরে আবার জবানটা বন্ধ করে দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও পথিক ভাই, আরো কেন পারো না? আমার মাওলার নামটা আমি আরো শুনতে চাই। আল্লাহু আকবার। পথিক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, বিনিময় স্যার আমি আপনাকে শোনাইতে পারবো না। কি বিনিময় চাও? বলে, আপনার বাকি অর্ধেক সম্পত্তি আমাকে দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাকি অর্ধেক সম্পত্তি তুমি নিয়ে নাও, বিনিময়ে আমার রবের নামটা আমাকে শোনাইয়া দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাত্রে উঠে প্রভুর গুণগান গাও। ও পয়গম্বর ইব্রাহিম, বিনিময় স্যার আমি শোনাইতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও পথিক ভাই, বিনিময়ে তুমি আমার বাকি অর্ধেক সম্পদ নিয়ে নাও, কিন্তু বিনিময়ে আমার রবের নামটা আমাকে শোনাইয়া দাও। আহারে, যেই বান্দা আমার মাওলার জন্য বড় পাগল, বান্দা খানার ভিতরে এত মজা পায় না, 10 তলা বিল্ডিং এর উপরে বান্দা ঘুমাইলেও এত মজা পায় না, এসি গাড়িতে চললেও এত মজা পায় না, বান্দা আল্লাহর নাম জইপা যত মজা পায়। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এবার পথিক ভাই বলতেছে, আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। পথিক কিছুক্ষণ জবান পরে আবার জবানটা বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর মহাব্বত শুধু বাড়তেছে, শুধু বাড়তেছে, শুধু বাড়তেছে। আল্লাহু আকবার। শুধু বাড়তেছে। বলে, ও পথিক ভাই, আমার রবের নামটা আমাকে আরেকবার শোনাইয়া দাও। পথিক বলে, ও পয়গম্বর ইব্রাহিম, সম্পদ যা ছিল সব আমার নামে দিয়ে দিলেন, এখন আপনি কি দিবেন? বলে, তুমি যা চাও, তুমি যা চাও আমি তাই করতে রাজি, কিন্তু আমার রবের নামটা আমি তোমার জবান থেকে আমি শুনতে চাই। পথিক ডাক দেবে, ও পয়গম্বর ইব্রাহিম, আসলে আমি কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে ঠিক কিনা ও মুসলমান ইমানদার এই জন্য জিকিরের দাম আছে কিনা নাই আরো মোহাব্বত ইমানের আওয়াজ দেয়া বলেন জিকিরের দাম আছে কিনা নাই জিকিরের এত দাম নবী আমার জানায় দে ও আমার উম্মতের দল যে বান্দা জিকির করে আর যেই বান্দা জিকির করে না নবী আমার জানাইয়া দে মাসালুল মাইয়িতি ওয়াল হাই বান্দার জীবন এবং মৃত দুইটার জিনিস একটা হলো জীবিত আর একটা হইল মৃত নবী আমার জানায় দে ও উম্মতের দল দুনিয়ার জমিনে তাইকা যেই বান্দা আল্লাহ আল্লাহ জপবে দুনিয়ার জমিনে তাইকা যেই বান্দা আল্লাহকে স্মরণ করবি ও বান্দার কলবটা থাকবে জীবিত আল্লাহু আকবার ভাইলা আমার জিকিরের এত বরকত এতে বরকত এক নাম্বার জিকিরের বরকত যেই বান্দা জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক বান্দার গুনাহকে maaf করে দেয় দুই নাম্বার জিকিরের বরকত যেই বান্দা দুনিয়ার জমিনে তাইকা আল্লাহ আল্লাহ নামের জিকির করবে ও দোস্ত যেই বান্দা দুনিয়ার জমিনে তাইকা আল্লাহকে ডাকবে ওই বান্দার চেহারার ভিতরে আল্লাহ একটা নূর দান করে জোরে বলেন সুবহানাল্লাহ তাকাইয়া দেখবেন বান্দারা দেখতে বড় কালো দেখা যায় কিন্তু বান্দার চেহারার ভিতরে নূর বাসে শুধু তাকাইয়া থাকতে মজা পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন অনেক বান্দাকে দেখবেন কালো কিন্তু চেহারার ভিতরে এত মায়া যতক্ষণ পর্যন্ত বান্দার দিকে তাকানো হয় ততক্ষণ পর্যন্ত কেমন যেন রবের সাথে একটা সম্পর্ক হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান ইমানদার জিকিরের 3 নাম্বার ফজিলত যেই বান্দা জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহ তোমার রিজিকের ভিতরে আমি আল্লাহ বরকত দান করব জোরে বলেন সুবহানাল্লাহ 4 নাম্বার জিকিরের ফজিলত সেই বান্দা দুনিয়ার জমিনে বৈশা দাঁড়ায় শুয়ে জিকির করবে এই জমিন বান্দার আপনার আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে জোরে বলেন সুবহানাল্লাহ 5 নাম্বার জিকিরের বরকত আল্লাহর রাসূল বলেন 5 নাম্বার জিকিরের বরকত যে বান্দা দুনিয়াতে বৈশা দাঁড়ায় জিকির করবে ওই বান্দার রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ 6 নাম্বার জিকিরের ফজিলত যে বান্দা দুনিয়ার জমিনে বেশি পরিমাণে জিকির করবে জিকির করতে তার জিহ্বাকে তরুতাজা রাখবে আল্লাহর নবী জানায়া দেয় হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দাটা হাসতে হাসতে ডান হাতে আমলনামা নিয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে ও মুসলমান ইমানদার জিকিরের এত বরকত জিকিরের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হয় জিকিরের দ্বারা আল্লাহ বান্দাকে মহব্বত করতে শুরু করে জিকিরের দ্বারা সমস্ত মানুষের ভিতরে ওই বান্দার প্রতি মহব্বত আল্লাহ ঢুকায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা যদিও কিশোরগঞ্জ থাকে বান্দা যদিও বড়ি বাড়িতে থাকে কিন্তু এই বান্দার মহব্বত আল্লাহ সারা বাংলাদেশের মানুষের ভিতরে আল্লাহ ঢুকায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার এই জন্য আমি বলতেছিলাম দুনিয়াওয়ালারা নাক রাইকা ঘুমায় আল্লাহকে যারা পাইতে চায় আল্লাহর জন্য যারা বড় পাগল ও বান্দা বান্দি রাত্রে নাক রাইকা কখনো ঘুমায় না রাত্র যত গভীর হয় আমার মাওলার সাথে ওই বান্দার সম্পর্ক তত গাঢ় হয় বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় চায় নামাজে দাঁড়ায় চোখের পানি সাইরা আল্লাহকে ডাক দিয়ে বলে ও আল্লাহ
এই গ্রামের ভিতরে আমার মতন গুনাহগার কেউ নাই, এই গ্রামের ভিতরে আমার মতন নাফরমান কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া আমার রব নাই। আল্লাহ আমি ছাড়া আপনার বড় ভালো ভালো বান্দা আছে মাওলা, আমি তো আপনাকে ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহ আমি তো আপনার ইবাদত করার মতো করতে পারি না। বান্দা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করে, নবী আমার জানায় দেয়, মাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল হাইনা আলান নার। নবী বলেন যেই বান্দা চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, নবী বলেন ওই চক্ষুকে আল্লাহ কখনো জাহান্নামের সাথে একত্রিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির চার ধরনের জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। এক নাম্বার জিকিরের নাম হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার জিকিরের নাম হলো আলহামদুলিল্লাহ, তৃতীয় প্রকারের জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ প্রকারের জিকিরের নাম হলো আল্লাহু আকবার। বান্দা সমতল জমিনে ঘুরতেছো, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারলের মা, ও মা গো মা, এই ঘরের ভিতরে বাড়ির ভিতরে কত দামি দামি কাপড় পরে আছেন গো মা, ও পরিবারের মা, এমন একটা সময় আসবে ও মা গো মা, আপনার গায়ের মধ্যে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন এক ঘরে রেখে আসবে মা, যেই ঘরের ডানেও মাটি বামেও মাটি, যেই ঘরের উপরেও মাটি নিচেও মাটি। ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান ইমানদার, এই মাটির ঘরে আমাদেরকে ঢোকা লাগবে কি লাগবে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতুই টান দিলে মালিক, ও সুতুই টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এই জন্য বলতেছিলাম আল্লাহর জিকিরের এত দাম, এত দাম, যে বান্দা বেশি 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 আল্লাহর নামের জিকির করবে, জিকির করতে 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 বান্দার হালত একটাই এমন হয়ে যাবে, জবানে আর জিকির করা লাগবে না, বান্দার অন্তর দিয়া 24 ঘন্টা আমার মাওলার জিকির করবে। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বুঝে থাকলে বলেন ওই হালতটা আপনার আমার ভিতরে আনতে হলে ওই হালতের পিছনে, জিকিরের পিছনে মেহনত করার দরকার আছে কিনা নাই? এই জন্য বান্দা তুমি সমতল জমিন দিয়ে হাঁটতেছো, কোনো সমস্যা নাই, সমতল জমিন দিয়ে হাঁটতেছো, জবান খুলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাই, তুমি এবার উপরের দিকে উঠতেছো, কামান কামানকে ভয় পায় না বান্দা, দুনিয়ার কোনো অ্যাটেম বোমাকে ভয় পায় না বান্দা, দুনিয়ার কোনো মালিককে ভয় পায় না বান্দা, দুনিয়ার কোনো রক্তচক্ষুকে ভয় পায় না বান্দা, একমাত্র আমি আল্লাহকে ভয় করে বান্দা, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, ও আমি আল্লাহ একমাত্র বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ যদি আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যায়, আর কোনো টেনশন আসেনি? কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, ভরসা করার মতো যদি করতে পারো
ইউনূস আলাইহিস সালামকে আমি আল্লাহ যেমন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলাম, আমি আল্লাহ এখনো আছি। আমি আল্লাহ যেমন পূর্বে ছিলাম এখনো আছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ থাকবো। আমি আল্লাহর কোনো ক্ষয় নাই, আমি আল্লাহর কোনো লয় নাই। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর নামের আগের সাথে কোনো সাবেক নাই, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এই এলাকার ভিতরে একজন বান্দা 10 বছর চেয়ারম্যান ছিলেন, এই এলাকার ভিতরে একজন বান্দা 5 বছর মেম্বার ছিলেন। 5 বছর 10 বছর পরে হঠাৎ করে বান্দার মেম্বারি থেকে ফেল করলো, মেম্বারি তার পাস করতে পারে নাই। ও বান্দার নাম যদি পোস্টারের ভিতরে লেখা হয় তখন লিখবে সাবেক মেম্বার, ঠিক নিজরে বলেন, অথবা লিখবে সাবেক চেয়ারম্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর নাম এমন এক নাম, আমি আল্লাহর নামের আগে কোনো সাবেক নাই। আমি আল্লাহ আগে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি। আমি আল্লাহর ক্ষমতা ভবিষ্যতে তেমন থাকবো, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ চাইলে তোমাকে টাকার মালিক বানাইয়া দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে সম্পদের মালিক বানাইয়া দিতে পারি, আমি আল্লাহ চাইলে শুধু পরিবারই নয়, আমি আল্লাহ চাইলে তোমাকে পুরো বাংলাদেশের মধ্যে 1 নাম্বার ধনী বানাইয়া দিতে পারি, ঠিক কিনা জোরে বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দা, রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করি, আবার দিন থেকে আমি আল্লাহ রাত্র বানাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা জীবিত থেকে আমি আল্লাহ মৃত্যু বের করি, আবার মৃত একটা জিনিস থেকে আমি আল্লাহ জীবিত বের করি, ঠিক কিনা জোরে বলেন। কুদরত কার? ক্ষমতা কার? আমরা ডাকবো কাকে? জোরে বলেন, ইমানের আওয়াজে বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমার বান্দা বান্দীদের মধ্যে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য আল্লাহকে ডাকার দরকার আছে কিনা নাই? জিকির করার দরকার আছে কিনা নাই? ও দোস্ত, সামনে রমজান মাস আসতেছে, এই যে শাবান চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল রজব এবং শাবান চাঁদের ভিতরে বেশি বেশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই রজব এবং শাবান মাসের মধ্যে আপনি আমার আমলের ভিতরে বরকত দান করেন, আমার হায়াতকে আপনি বাড়াইতে বাড়াইতে রমজান পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের করা দরকার আছে কিনা নাই? শাবান মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসের ভিতরে আল্লাহর রাসূল এত বেশি পরিমাণে রোজা রাখতেন, রমজান ছাড়া শাবান মাসের মধ্যে এত বেশি রোজা রাখতেন, আল্লাহ রাসূল অন্যান্য মাসের ভিতরে এত রোজা রাখতেন না। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য যেই নবীর, যেই আল্লাহর রাসূলের কোনো গুনাহ নাই, সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই, যে আল্লাহর রাসূল কোনো গুনাহ নাই, গুনাহবিহীন 63 বছর একটা মিথ্যা কথাও বলে নাই, যেই নবীর এত দাম, ওই নবীর উম্মত হওয়াতে আমাদের দাম আছে কিনা নাই? এজোরে বলেন, আছে কিনা নাই? এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করবো তো ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে, সামনে রমজান আসতেছে, এই রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেন। এখনই যারা ব্যবসায়ী আছেন ব্যবসাগুলিকে গুছায় নেন, যারা চাকরিজীবী আছেন চাকরিগুলিকে গুছায় নেন। ও দোস্ত, 12 মাস থেকে একটা মাস আল্লাহর জন্য দেওয়ার জন্য তৈরি থাকেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, জিকির করবো তো ইনশাআল্লাহ,
বেশি সময় লাগে না। আপনি বরিবাড়ি থেকে আপনি কিশোরগঞ্জ যাবেন, কোনো সমস্যা নাই। আপনি বরিবাড়ি থেকে আপনি যে কোনো জায়গাতে যাবেন, আপনি অটুতে বসছেন, অটুতে বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, ইজ্জত বাড়াই দিবে কে? গাড়িতে বৈশা জিকির করবেন, বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন কে? ও এলাকার মা বোনেরা, এলাকার মা বোনেরা আসেনি? আসেনি আপনাদের এলাকার মা বোন? এলাকার মা বোনদের উদ্দেশ্য করে জানাই দিতে চাই, ও পরিবারের এলাকার মা বোনেরা, রান্না পাক বসাইয়া, চুলার মধ্যে পাক বসাইয়া, টিভি সিরিয়ালের দিকে না তাকাইয়া আপনি চুলার পাশে বৈশা বৈশা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জপেন। ও মা, আল্লাহর জাতের কসম করে বলি, আপনার খাবারের ভিতরে